শিলচর কাচার কলেজে এনএসওয়াই ও এবিভিপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত একাধিক। বৃহস্পতিবার শিলচর কাছাড় কলেজে হঠাৎই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। ভোট চোর গদি চোর শীর্ষক একটি সভা চলাকালীন সময়ে দুই ছাত্র সংগঠন এনএসওয়াই ও এবিভিপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। সভার আয়োজন করেছিল জাতীয় ছাত্র সংগঠন এনএসওয়াই। অভিযোগ, সবার মাঝপথে এবিভিপি সমর্থিত কিছু ছাত্র বাধা দেওয়ার চেষ্টা করলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি ও দাওয়া পাল্টা দেওয়া। এই সংঘর্ষে গুরুতরভাবে আহত হন এনএসওয়াই নেতা চন্দন মজুমদার সহ একাধিক ছাত্র নেতা। অভিযোগ উঠেছে, চন্দন মজুমদারের চোখ ও মুখে আঘাত করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলচর সদর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চন্দন মজুমদারকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তিনি শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনএসওয়াইয়ের জেলা সভাপতি সহ একাংশ নেতৃত্ব সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে, অন্যথায় কাছাড় জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও কলেজ চত্বরে এখনো উত্তেজনা বিরাজ করছে। এই যারা আজকে এই চন্দন মজুমদারকে প্রাণঘাতী হামলা করার চেষ্টা করেছে, তাকে যে প্রাণঘাতী হামলার যারা চেষ্টা করছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভগবানের কাছে প্রার্থনা করো যে চন্দন মজুমদারের যাতে কিছু না হয়। যদি চন্দন মজুমদারের যদি কিছু হয়ে যায় তাহলে আগামী দিনে শিলচর শহরে আগুন জ্বলবে এবং শিলচর শহরের তথা কাছাড় জেলার আমরা চাক্কা জামের ডাক দেব। এবং আপনারা সবাই জানেন 1-1.5 ঘন্টা আগে কাছাড় কলেজের গেটের সম্মুখে কি ঘটনা ঘটেছে। আমাদের কাছাড় জেলার একজন সিনিয়র এনএসওয়াই লিডার চন্দন মজুমদার, তাকে দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে এবং তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তার দোষ কী ছিল? আজকে চন্দন মজুমদারের দোষ এটাই যে ও কংগ্রেস করে। আজকে কংগ্রেস কর্মীর হয়ে যদি এরকম রাজপথে মার খেতে হয়, আমরা যারা কংগ্রেস কর্মীরা আছে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন চন্দনের উপরে আজকে যে আক্রমণ হয়েছে, আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা কংগ্রেস পরিবার থেকে আমরা 3 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছি যে এই 3 ঘন্টার ভিতরে যাতে এই দোষীদের যদি অ্যারেস্ট করা যদি না হয় তাহলে আমরা গোটা কংগ্রেস দল আমরা এই কাছাড় বন্ধের ডাক দেব এবং তৎসঙ্গে কাছাড় বন্ধের ডাক দেব এবং চাক্কা জামের ডাক দেব আগামীকাল। আসাম প্রদেশ এনএসওয়াই কমিটির নির্দেশে আমাদের শিলচর জেলা এনএসওয়াই কমিটি বুড়ছুর গদিছুর একটা প্রোগ্রাম নিয়েছে কাছাড় কলেজে। এবং যখন আমাদের এনএসওয়াই ছেলেরা সেই প্রোগ্রামে যোগদান করেছে, ঠিক কিছুক্ষণ পরেই কাছাড় কলেজ থেকে কিছু ছেলেরা এসে তাদেরকে মারপিট করেছে এবং যে মারপিট করেছে প্রচণ্ডভাবে, মাথাতে আঘাত, পায়ে হাতে আঘাত, চোখে আঘাত, প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে এবং আমরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে এসেছি এবং আমরা এফআইআর করেছি। পুলিশ ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে এসেছি। আমরা এনএসওয়াই কমিটি, জেলা কমিটি, মাইনরিটি কমিটি আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সেটার বিচার চাই। আমরা এসপিকে ফোন করেছি আমি নিজে যে আমরা বিচার চাই, যারা করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে এনএসওয়াই যেটা আমাদের শাখা সংগঠন আছে কংগ্রেসের, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপি সরকারের আমলে কেউ আন্দোলন করতে পারবে না। হয়তো কোনোবা পুলিশ দিয়ে তাড়ানো, নতুবা গুন্ডারাজ দিয়ে তাড়ানো হচ্ছে। আমরা সেটা মেনে নেব না। আমরা কংগ্রেস জনসাধারণের পাশে আসছি, থাকবো, স্টুডেন্টরা পাশে আসি, থাকবো। আমরা সব সময় আন্দোলন চালিয়ে যাব। ন্যায্য আন্দোলন আমরা করতে যদি কেউ আঘাত দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। পুলিশ আইডেন্টিফাই করবে। আমরা এফআইআর করেছি, সেটা ভিডিও ফুটেজ আছে। আমরা পুলিশ আইডেন্টিফাই করবে অতি সত্বর। আমরা টাইম দিয়েছি 3 ঘন্টার ভিতরে আমাদের আসামি ধরতে হবে, যারা প্রকৃত আসামি, যারা আমাদের ছাত্রদেরকে মারপিট করেছে। আজকে জানি না মেডিকেল কলেজে ডাক্তার কি সার্টিফিকেট দেবেন, সিটি স্ক্যান চলছে, ব্লাড বেরোচ্ছে নাকে দিয়ে। এখন ডাক্তারের কাছ তারা কি ট্রিটমেন্ট করবেন তার আমরা দেখে তারপর
আমরা থানাতে যাব, এসপির সঙ্গে দেখা করব এবং আমরা বিভিন্ন কার্যসূচি নেব, এটা সুবিচার যদি না হয়। নাম হলো চন্দন মজুমদার। আজকে আসাম প্রদেশ এনএসইউআইয়ের উদ্যোগে গোটা আসাম রাজ্যে ভোট চোর গদি চোর এটা বিরুদ্ধে একটা প্রটেস্ট ছিল গোটা আসাম এনএসইউআইয়ের নেতৃত্বে। এই হিসাবে কাছাড় জেলায় ও বরাক উপত্যকায় বিভিন্ন কলেজের সামনে আমাদের এনএসইউআইয়ের ছাত্র সংগঠনের সদস্যরা প্রত্যেক কলেজে গিয়ে গিয়ে সেই রকম প্রোগ্রাম করছে। আজকে শিলচর কাছাড় কলেজের সামনে আমাদের এনএসইউআই চন্দন মজুমদার, আমিনুল হোসেন মজুমদার, আমার জন্মজয় চৌধুরী মহাশয়, আমার শিলচর জেলা এনএসইউআই প্রাক্তন সভাপতি শামসুল আলম লস্কর সহ এবং জাকারিয়া মজুমদার সবাই আজকে শিলচর কাছাড় কলেজের সামনে একটা বুথ চুর গদি চুরের প্রোগ্রাম আরম্ভ করেছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যে বিজেপির বজরং দল একটা সংগঠন এবং এবিভিপি একটা সংগঠন, সেই সংগঠনের সদস্যরা হঠাৎ করে আমাদের চন্দন মজুমদার, আমিনুল এবং জন্মজয় চৌধুরী ওদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। প্রথমে আমি ধিক্কার এবং নিন্দা জানাই। আজকে আমি পুলিশ প্রশাসনকে, আমার কাছাড় জেলা কংগ্রেস সভাপতি বলেছেন 3 ঘন্টা সময় দিয়েছেন, আমরা যদি 3 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করব। 2 নম্বর কথা হলো, আজকে আমি এই বজরং দল, এই এবিভিপি ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ওরা ছোটো ছোটো ছাত্রছাত্রীদের সঙ্গে না লেগে ওরা যদি দম থাকে, ওরা যদি সৎ সাহস থাকে, একবার ওপেন মোকাবিলা করুক। আমরা কংগ্রেস কর্মীরা ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি। আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা কাছাড়, গোটা আসাম, গোটা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে থেকে এই বিজেপির কুলাঙ্গারা মাথা খারাপ হয়ে গিয়েছে। আজকে কাছাড়ের কংগ্রেস কর্মীরা চুরি পরে বসে নাই। আজকে আমি বজরং দল আরএসএসকে হুঁশিয়ারি দিয়ে বলছি, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো। এবং কাছাড়ের পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা যদি ওই আসামিদেরকে অ্যারেস্ট করা না হয়, আমি 3 ঘন্টার পরে আমি শিলচর সদর থানা, আমরা জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই প্রত্যেক কংগ্রেস কর্মীদের নেতৃত্বে আমরা শিলচর সদর থানা ঘেরাও করব। এবং আগামীকালকে আমরা শিলচর জেলা কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, এনএসইউআই, যুব কংগ্রেস মিলে আমরা কাছাড় বন্ধের আমরা ডাক দেব। এর জন্য যদি কোনো অঘটন ঘটে থাকে তাহলে দায়ী থাকবে পুলিশ প্রশাসন। ধন্যবাদ।